আমাদের ডিজিটাল যুগে আমাদের এই গ্রামের মানে রাস্তাঘাটের পরিবেশ এমন, যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কত কষ্টের মধ্যে আছি। আমাদের কষ্ট আমরা কাউকে হয়তো বা এতদিন বলে বোঝাতে পারিনি, তাই আমরা এই কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করতেছি। আমার এই বাচ্চা 3 বার এই পুকুরে পড়ে গেছে, স্কুলে যাওয়ার সময় পড়ে যায়, বিভিন্নভাবে ড্রেস নষ্ট হয়, আর যার জন্য আর স্কুলে যাইতে পারে না। এই পুকুরে থেকে আমি অনেকবার পড়ে গেছি, আমার ড্রেস নষ্ট হয়ে গেছে। 20 বিঘার জমির ধান চাল এটা দিয়ে নিয়ে যাওয়া লাগে, কিন্তু কোনো লোক কেউ বলে না যে এই রাস্তাটা বানাতে হবে, এবং কেউ কোনোভাবে আসে ওকে দাঁড়ায় না আমাদের সামনে যে এই সরকার আসছে রাস্তাটা করে দেই, ওই সরকার আসছে রাস্তাটা করে দেই, শুধু বলেই যে রাস্তা হবে রাস্তা হবে, এই পর্যন্তই। আর কি বলবো, এই রাস্তা এই পর্যন্ত হয়ে আসছে 20 বছর যাবত। পূর্ব পাড়ায় একটা পাড়া হয়েছে, এখানে পুকুরের পাড় দিয়ে রাস্তা আছে, রাস্তাটা ভাঙনের কারণে দীর্ঘ 25 বছর থেকে ভোগান্তি, কোনো মেম্বার চেয়ারম্যান বা কোনো এমপি আসে এই রাস্তাটা করে দিচ্ছে না, খালি বলে হবে হবে এ বলতে যায়। আর আমাদের এই পুকুরের দক্ষিণ পাশে একটা ড্রেন ছিল, ড্রেন বন্ধ হওয়ার কারণে রাস্তাটা ভাঙনের সৃষ্টি বেশি হয়। এই ড্রেনে আমাদের একান্ত প্রয়োজন বের করা। আমাদের খুব দুর্ভোগ রাস্তাটা দিয়ে আমরা ছেলেপেলে যেতে পারে না, কোনো গাড়ি ঘোড়া কিছু না, ভ্যান রিক্সা মোটর সাইকেল কিছু চলে না। আমাদের খুবই কষ্ট, ধান চাল নিয়ে যাওয়া খুব কষ্ট। তাই আমরা সরকার কাছে আবেদন করি যে আমাদের রাস্তাটা যেন সুন্দর স্বপ্ন দেয়। বিভিন্ন অনুদান আসে, চেয়ারম্যান মেম্বারে কোথায় নিয়ে যায় আমরা সেটা বলতে পারি না। এখানে শিশু বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাতে খুব মারাত্মকভাবে, পুকুরটা হচ্ছে খুব গভীর, এতটাই গভীর যে ওখানে পড়লে আরেকজন আধা জীবনটা বাঁচা যায়, ওখান থেকে উদ্ধার হওয়া খুব কঠিন ব্যাপার। মারাগাড়ি সাঁতার পূর্বপাড়া সে মেলা দেখে যায়, এরকম আসে ভিডিও করে নিয়ে যায়, কিন্তু আসলে আমাদের কোনো কাজে আসে না। কারণ বাধ্যগতভাবে আমরা নিজ ইচ্ছায় মানে জীবনটা চলার তাগিদে মানে বাঁশের সাঁকোটা আমরা আসলে গ্রামের কিছু লোকের থেকে সহায়তা নিয়ে চান্দা ভাঙন করে এই রাস্তাটা করছি আর কি। বিষয়টি জেনেছি এবং বিষয়টা জানার সাথে সাথে আমাদের এখানে যেহেতু খাস পুকুর, এই জন্য সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দেওয়া হয়েছে তার খাস পুকুরের মূল আয়তন কতটুকু সেই আয়তন অনুযায়ী মাপার জন্য। আর একই সাথে আমাদের যিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছে তাকেও আমরা পাঠিয়েছি যে পুকুরের যেটুকু খাস পুকুর এরপরে কতটুকু অংশ রাস্তা ভেঙে গেছে সেই জিনিসটা দেখা, এবং পুকুরটা ওখানে রাস্তা করতে হলে প্যারাসাইডিং করতে হবে, কারণ না হলে রাস্তা টিকবে না। এই জন্য 2 কর্মকর্তাকেই পাঠানো হয়েছে। আজকে আমার জানা মতে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের সার্ভেয়ার সাহেব যেটা মেপেছেন, এবং একই সাথে আমাদের পিআইও ওখানে উপস্থিত ছিলেন যে রাস্তা করতে হলে এবং রাস্তা টিকাতে হলে কি কি পদক্ষেপ নিতে হবে সেটা দেখে আসার জন্য। তো সরেজমিনে এই 2 কর্মকর্তা যে সবকিছু দেখে এসে আমাকে যেটুকু জানিয়েছেন তার প্রেক্ষিতে আমরা আশা করছি যে খুব দ্রুতই আমরা ওই জায়গায় একটা রাস্তার ব্যবস্থা করতে পারবো। তবে আমাদের সময়টা লাগবে এই কারণে, যেহেতু এখন ভরা বর্ষা, সেহেতু পুকুরদের যেটুকু ভরাট করতে হবে এবং প্যারাসাইডিং এর কাজটা, এই কাজটা আমাদের একটু সময় লাগবে। বাট আমরা আশা করছি যে খুব দ্রুতই আমরা এটা একটা সমাধান করব।